তো গাছের ফলটা তো একদিন পচে যাবেই, কেউ ধরে রাখতে পারবে না ফলটা। এরকম করো, অনুকূল ঠাকুর কিন্তু তোমাকে অনেক পাপ দেবে। গাছের ফলটা যেন বাতাসে বেশি নড়ছে। কেন তোমাকে ছুতে চাই, বাড়িতে একটা আছে তাও তোমার মন ভরছে না বানা। এইটা তুমি একটা কথা কইলে ভাই। তুমি কোনো রাতে ঘুমোতে পারবে না। পান মারলি নাকি আমাকে যে ঘুমাতে পারবো না? রাধে রাধে, কেমন আছে সবাই? আজ সবাই হচ্ছে ভালো, আর আমি হচ্ছে ভালো। তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো প্রায় অনেকদিন পরে এলাম, প্রায় 2-3 দিন পরে এলাম, কারণ বাড়িতে এখন হচ্ছে কাজ, ওই জন্য একটু ব্যস্ত হয়ে আছি। চলো ইন্ট্রোটা মেরে দিই। সবাই তো এসো মু, কারণ আমি চলে এসেছি তোমাদের ভাই আজকে ধুতে। ভিডিও শুরুর আগে বলি, ছোট ছোট ভাইরা গুরুজনরা প্লিজ ভিডিওটা স্ক্রল করে সাইডে চলে যাও, আর এরপরেও যদি ভিডিওটা দেখতে চাও তাহলে কানে হেডফোনটা গুঁজে নাও। তো চলো গাইস, বেশন ভাগে ভাট শুরু করলে স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। দেখেছো মামনের রিলস বানানোর ধরনটা কেমন? कौन है ये लोग, कहां से आते हैं? আর মামনি, তোমার পাশে গিয়ে কি হবে? আমি তো ফোন থেকেই সব দেখতে পাচ্ছি তুমি কি করতে চাইছো। ফালতু কথা একদম কবি না। মামনি, আমি বুঝতে পারছি যে গানটা একটু বেশি রোমান্টিক, তা বলে এরকম কে করে? মানে বারবার তুমি একটা জিনিসের উপর ফোকাস দিয়ে এই ভিডিওটা করছো, মানে বুঝতে পারছি না তোমার বক্তব্যটা কি তুমি বলতে চাইছো কি। আবার লিখে রেখেছো আজকে আমার মনটাই ভালো নয়। মামনি, একটা গাছের ফলের উপর যদি বারবার তুমি হাত দিতে থাকো তো গাছের ফলটা তো একদিন পচে যাবেই, কেউ ধরে রাখতে পারবে না ফলটা। সত্যি ছেলেদের জাঙ্গিয়াটার জায়গায় যদি মোজা হতো, আর মোজাটার জায়গায় যদি জাঙ্গিয়াটা হতো না, তাহলে কি সুবিধাই যে আমাদের হতো, আর খুব ভালো হতো। কষ্ট পেতে হবে না বৌদি, তোমরা সবাই মিলে গিয়ে একবার সিএম কে ক্লেম করো, দেখবে উনিই পারবে মানে জাঙ্গিয়াটাকে রুমালে পরিণত করতে। কারণ মেয়েদেরকে উনি অনেক ফেসিলিটি দেয়, মানে অনেক অনেক প্রকল্প আছে, মেয়েদের অনেক কিছু আছে। হ্যাঁ, এটাও পারবে, আমি জানি। এটা আমার সিএম এর প্রতি একটা বিশ্বাস যে জাঙ্গিয়াটাকেও একদিন রুমাল করে দেখাবে তোমাদের মুখ মোছার জন্য। কেন বৌদি এরকম কেন করো তোমরা? মানে কিছু টাকার জন্য মানে আঙ্কেলটাকে কেন এরকম কষ্ট দিচ্ছ? আঙ্কেল কত সুন্দর মানে টিভি দেখছে বসে বসে, তুমি কেন বৌদি তার সামনে এরকম করছো? পাগলা সাঁঝ যদি একবার রেগে যায় তুমি আর কি হতে পারে, বুঝতে পারছো তো? বৌদি, পরের বার যদি তুমি এরকম করো অনুকূল ঠাকুর কিন্তু তোমাকে অনেক পাপ দেবে। বলেন কি? কারণ কাকা পুরো অনুকূল ঠাকুরের মধ্যে বসে আছে, আর কাকার উপরে পুরো অনুকূল ঠাকুর ভর করে থাকে সব সময়ের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি মামনির কিন্তু মানে ডান্সের লেভেলটাই আলাদা। মামনির কোমরের থেকে মানে গাছের ফলটা যেন বাতাসে বেশি নড়ছে। মাঝে মাঝে ভাবি না তোদের কি লজ্জা শরম কিচ্ছু নেই? মানে মানে এরকম ভাবে তোরা খোলামেলা হয়ে মানে চলে আসিস, যা যদি পারিস তো একটা ভিতরে কিছু পরে আয়, দেখবি ভালো মানাবে তোকে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। কই বিজলি দাঁড়িয়ে আছে, কই দেখতে পাচ্ছি না তো। এ বাবা, আমি কেন কানা হয়ে গেলাম নাকি? আমি তো দেখতে পাচ্ছি মানে একটা ডাব গাছ দাঁড়িয়ে আছে। দেখেছো, কাকা কিন্তু দেখছি আর ভাবছি শালা কি মাল আমি ঘরে আনলাম রে ভাই। মানে এরকম বীজ ধান আমি মানে কেন ঘরে এনেছিলাম? এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। ভাবছি বৌদি তোমরা মানে কি ধাতু দিয়ে তৈরি? মানে গানের রিদিম একরকম, মানে তোমরা ডান্স দেখাচ্ছ আবার এরকম। ব্যবসা করতে এসছো নাকি? যদি মানে ব্যবসা খোলার ইচ্ছে হয় তো মানে সোনাগাছি চলে যাও,
মানে এখানে এসব কি করছো তোমরা? মানে সত্যি তোমাদের লজ্জা শরম কিচ্ছু নেই নাকি? হ্যাঁ বৌদি, সে তো আমি দেখতে পাচ্ছি তোমার মাথায় পুরো তারটাই কেটে গেছে, আর তোমার মাথায় পুরো এক্সট্রা করে বিষ উঠে যাচ্ছে, বিষ। পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই। এই মামনিকে দেখে বোঝা যায় যে সে অরিজিনাল ব্রোকেন লাভার, কারণ তার ড্রেস আপ দেখেছো, মানে ড্রেস আপের লেভেলটাই পুরো আলাদা বানা এদের। একটাই কথা ভাবি, এদের মানে ড্রেস কম্বিনেশনের যে মানে জ্ঞানটা মানে পুরোটাই আলাদা বানা। কি গানের সাথে কি ড্রেস পরতে হবে না পড়তে কোনো সাধারণ আইডিয়াই নেই বানা। এরা নামে বানা এত বড় ক্রিয়েটার হয়ে গেছে বানা। আমি এটাই ভাবি, মানে কোথাও ছেঁড়া ফেরা জামা পরে তাও আবার বোতাম ফোতাম মানে একদিকে তুলে একদিকে নামিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত, দিয়ে মানে রিলস বানাতে চলে এসছে গানের। বারে বারা বাহ, আর মানুষও কত ভালো বানা, এইটাই বানা ফাটিয়ে দিচ্ছে লাইক কমেন্ট বানা ভিউ ভিউ দিয়ে। আর আমরা তো বানা চ্যাটের বা পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই। তা এখনো তোমার মন চায় আমাকে ছুতে? বাড়িতে একটা আছে তাও তোমার মন হচ্ছে না বানা, এখন আমাকে ছুতে হবে? আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? সেটা মানে তোমার দোষ, তুমি মানে কেন বারবার প্রেমে পড়ছো আমার? আমি তো তোমাকে পাত্তা দিচ্ছি না নাকি? এই জন্মে পাই বা না পাই পর জন্মে চাই আমি। তোমার কি মনে হয় তুমি পরের জন্মে বানা মানুষের জন্মাবে? আমার তো মনে হয় তুমি পাগলা কুত্তা হয়ে জন্মাবে। আর যদিও বা মানুষের জন্ম, তোমার তো পুরো মির্গি রোগ এসে যাবে। তুমি কোনো রাতে ঘুমোতে পারবে না। কেন রে, তুই কি বান মারলি নাকি আমাকে যে ঘুমাতে পারবো না? আমার কান্না তোমায় ঘুমোতে দেবে না। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম তো বানটান মেরেছিস, আবার বানটান মারবি পরে, ওই জন্য হয়তো রাতে আমার ঘুমিয়ে আসবে না। তুই যে কান্না করে আমার ঘুম ভাঙিয়ে দিবি, এটা তো আমার মানে শুনেই একটা লজ্জা লজ্জা ভাব লাগছে। এই আমার মতো কেউ ভালোবাসবে না। এসব আলতু ফালতু মারা বুকিস না, ঠিক আছে? মাথা মাথা রক্ত রক্ত গরম হয়ে যায়, ঠিক আছে? আমার বাবা মা তোর থেকে মারা বেশি ভালোবাসে, ঠিক আছে? অতীতের স্মৃতিগুলো কেউ পিছু ছাড়বে না। এসব বলিস না বাড়া, লোক খারাপ ভাববি। মানে তুই এমন ভাবে বলছিস, লোক তো খারাপ ভাবে ভাববে যে শালা এর সাথে কি না কি করে ফেলেছে, মানে অতীতের গল্প গল্প শোনাচ্ছে। আমি তোকে মারা করিনি, ভালোই বাসিনি, আমার আবার মানে অতীতের গল্পটা কিভাবে এলো ভাই? মানে তুই তো আমাকে মারা কেস খাইয়ে দিয়ে দেখতে পাচ্ছি। আমি শিশুটার মতো কাঁদবো। তুই শিশুটার মতো আবার কি কাঁদবি? হ্যাঁ, তুই তো এমনিতে একটা পুরো শিশু, আবার তুই শিশুর মতো কাঁদবি? আমি প্রতি রাতে আসবো, তুমি জানালাটা খোলা রেখো। আর দিনের বেলা আয় ঠিক আছে, আবার রাতের বেলা আসার কি দরকার? রাতের বেলা যদি বারবার এরকম আসতে থাকিস তো পাড়া প্রতিবেশীর লোক তো মানে খারাপ বলবো আমাকে, যে রাত্রিবেলা আবার কিসব কি করতে আসছে রে ভাই মেয়েটা। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভাইয়ের চ্যানেল যা যা করার করে দিও, কারণ এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলি না, তোমরা তো জানো। তো ভাইকে যদি ভালো লাগে, ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে, তো যা যা করার করে দিও। চলো দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে, টাটা।